আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের HTML এর প্রথম ক্লাসটা পুরোটাই মোবাইলে নেওয়া হবে এবং যারা প্র্যাকটিস করবেন তারা অবশ্যই মোবাইলে করবেন এবং যাদের কম্পিউটার আছে মানে ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে তারা চাইলে ওইখান থেকে এডিটর ইনস্টল দিয়ে ওখানে করতে পারেন। তবে আমি যেহেতু মোবাইল টার্গেট করে এই কোর্সটা শুরু করছি সেহেতু মোবাইলেই ক্লাস নেওয়া হবে এবং মোবাইলে সব কিছু দেখানো হবে। কেউ যদি মনে করেন যে না আমি কম্পিউটার ব্যবহার করব, সেক্ষেত্রে আমাকে আলাদাভাবে নক দিয়ে কোন সফটওয়্যার ইউজ করলে ভালো হয়, কীভাবে করলে ভালো হয় এটা জেনে নেবেন। আচ্ছা, আমরা HTML মূলত শিখব প্র্যাকটিক্যাল মানে কোড শিখব, কোড বুঝবো এবং কোড করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করব। তার আগে আমাদের HTML সম্পর্কে একটু জানা প্রয়োজন, মানে একদম বেসিক, পুরোটা না জানলেও হবে। এটা আসলে কেন জানা প্রয়োজন সেটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখব। যাই হোক, এখানে দেখি HTML এর পূর্ণরূপ আছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে HTML এর পূর্ণরূপ। এটা আপনাদের সবারই জানা উচিত। তারপরে এইটা HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে মূলত কী করা হয়, ওয়েবসাইটের কাঠামো তৈরি করা হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশন বা অ্যাপের কাঠামো তৈরি করা হয়। বেসিক কাঠামো যেরকম মানুষের একটা কাঠামো থাকে কঙ্কাল, এরকম আছে বিভিন্ন ওয়েবসাইট বলেন, অ্যাপ্লিকেশন বলেন, এইগুলোর কাঠামোই কিন্তু HTML দিয়ে তৈরি করা হয়। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা শিখলে আপনি নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে পারবেন, পোর্টফোলিও ওয়েবসাইট বা আদার্স ওয়েবসাইট কিংবা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনারা যারা হচ্ছে এইচএসসিতে আইসিটি সাবজেক্ট আছে জানেন, এখানে যারা পড়েন এইচএসসিতে পড়েন তাদের বিষয়টা হচ্ছে তারা যে চতুর্থ অধ্যায়ে যে ওয়েব ডিজাইন অধ্যায় আছে সেইটা সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন। ওইটা আপনার কাছে সহজ লাগবে। এখন বিষয় হচ্ছে আমরা কেন HTML শিখব। এখন HTML মূলত যারা ওয়েব ডিজাইন শেখে এটার হচ্ছে ফাউন্ডেশন আর কি, ফাউন্ডেশন অফ ওয়েব ডিজাইন। আপনি যদি অ্যাপ তৈরি করতে যান সেক্ষেত্রে আপনার HTML এর জ্ঞান অনেক কাজে দিবে। মানে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার তৈরি করতে চান তাদেরও HTML এর অনেক কিছুই জানা প্রয়োজন। এটা না শিখলে আসলে আপনার এই ডিজাইন বা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করা পসিবল না। তারপরে কি এই যে ইম্পর্টেন্ট ফর আইসিটি প্র্যাকটিক্যাল, মানে আইসিটি প্র্যাকটিক্যালের জন্য আপনার এটা প্রয়োজন। তারপরে নিজের ওয়েবসাইটের জন্য, তারপরে যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের ফার্স্ট স্টেপ HTML, মানে এটা আপনার শেখা লাগবে। এটা সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করা প্রয়োজন। এরপরে হচ্ছে যে HTML ফাইল কিভাবে কাজ করে সেটা হচ্ছে প্রথমত যে .html এইটা হচ্ছে HTML এর এক্সটেনশন, মানে এইটা দিয়ে HTML ফাইল সেভ করতে হয়। তারপরে আপনার যে ব্রাউজারে যে বিভিন্ন জিনিস এইটা সেভ করার পরে ব্রাউজারে আমরা এই কোডটা ওপেন করলে আমরা দেখতে পারবো যে আমাদের ডিজাইনটা কেমন। কিন্তু আমরা যেহেতু মোবাইলে প্র্যাকটিস করব আমাদের জন্য এই প্রসেসটা অনেক সহজ হয়ে যাবে। যদিও ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করলেও ওইটাও সহজ, কিন্তু ওইটার ক্ষেত্রে আপনার আলাদা সফটওয়্যার লাগবে। আর আমি এখানে আলাদা সফটওয়্যার আপনারা চাইলে মোবাইলেও ইউজ করতে পারেন, তবে অনেকের মোবাইলে প্রবলেম থাকার কারণে আমি হচ্ছে আলাদাভাবে একটা সফটওয়্যার বিল্ড করছি, মানে কোডিং প্র্যাকটিস করার জন্য। ওইটা হচ্ছে ওয়েব লিঙ্কে, মানে ওয়েবসাইটে গেলে ওখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আপনার এটার জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে না। তারপরে আপনার মানে ব্রাউজার এই কোডটা রিড করে আবার হচ্ছে কি ওয়েব পেজটা দেখায় মূলত, কিন্তু আমাদের এই ক্ষেত্রে ওই একটার ভিতরেই জাস্ট রান করলেই অটোমেটিক ওপেন হয়ে যাবে। তারপর একটা বিষয় বলে রাখি, আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, আজকে আমরা একটু বেসিক থিওরি বিষয়গুলো একটু জানবো। আর আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসে কিছু কাজ দিব, এই কাজগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা করবেন, কোথায় কীভাবে করবেন এটাও আমি দেখাবো। আচ্ছা, এবার আমরা বেসিক HTML স্ট্রাকচারের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এখানে জাস্ট স্ট্রাকচার লেখা আছে, স্ট্রাকচারটা খুবই সহজ, আমি এটা পরে আসবো, এটা বোঝাই দিব। তারপরে যে স্ট্রাকচার এক্সপ্লেনেশন, এখানে এক্সপ্লেনেশনের ভিতরে এটা একটু খেয়াল করবেন যে যখন আমরা একটু অন্য জায়গায় যাই, আমরা একটু বোর্ডে যাই।
মোবাইলে যেহেতু দেখাবো, মোবাইলে বোর্ড একটা তৈরি করা আছে এটাতে। আমরা যখন HTML কোড মূলত লিখব, কোড লেখার জন্য যে কোনো কিছুর আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটটা ব্যবহার করি, এই যে এরকম, এটা লেস দ্যান গ্রেটার দ্যান বলি, এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে সেটাই হচ্ছে HTML কোড হবে। এখন এইটা হচ্ছে আপনার, এইটা যদি লিখেন তাহলে এটা হচ্ছে যদি হচ্ছে আমার এর ভিতরে সাপোজ আমি কি লিখলাম HTML, আমি এখানে এটা মুছে দিই। এখানে সাপোজ আমি লিখলাম HTML, এইটা হচ্ছে লিখলাম, তার মানে এটা হচ্ছে একটা কোড হয়ে গেল তখন। আর এটা অবশ্যই HTML একটা ট্যাগ, মানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমি যা কিছুই লিখবো না কেন সেটা হচ্ছে ট্যাগ হয়ে যাবে। এটা শুরুর ট্যাগ হবে এবং শেষের ট্যাগ লেখার জন্য জাস্ট একটা স্ল্যাশ ব্যবহার করতে হবে, /HTML, এটা মানে শুরুর জন্য আমার অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এবং শেষ করার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে সেম জিনিসটাই লিখব, কিন্তু তার আগে ব্র্যাকেটের ভিতরে একটা স্ল্যাশ দিব, তাহলে আমার শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ হয়ে গেল। এখন প্রত্যেকটা HTML এর প্রত্যেকটা ট্যাগেরই যে শুরুর ট্যাগ শেষের ট্যাগ এরকম আছে সেটা কিন্তু নয়। কিছু কিছু ট্যাগের শুরু আছে, কিছু কিছু ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, এবং কিছু কিছু ট্যাগের শুধু একটাই, শুরুটাই, শেষ নাই। যেগুলো শুরু এবং শেষ আছে সেইগুলো হচ্ছে মূলত কন্টেনার বা ধারক ট্যাগ বলে, আর যেটা হচ্ছে শুরু আছে কিন্তু শেষ নাই সেটা হচ্ছে এমটি বা খালি ট্যাগ বলে। ঠিক আছে, আমরা এটা পরে আরও জেনে নিব, কোনো প্রবলেম নাই। এখন আমরা একটু স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। আমরা তো মানুষ সবাই চিনি, যদিও একটা মানুষের মতো একটা অঙ্কনের চেষ্টা করি, মনে করেন এইটা একটা মানুষ, ঠিক আছে। এই মানুষ না মনে করেন যে এইটা একটা HTML, ঠিক আছে। তাহলে HTMLটা শুরু এইখানে, শেষ এইখানে, ওকে। এটার আবার একটা হেড আছে, মাথা আছে, তার মানে তাহলে মাথা শুরু এইখানে, শেষ এইখানে, ঠিক আছে। তারপরে কি এইখান থেকে এই পর্যন্ত আবার একটা বডি, মানে দেখেন যে পুরোটা যদি HTML হয়, আমি পুরোটা যদি HTML কল্পনা করি তাহলে এই যে পুরাটা HTML শুরু হবে এইখানে, মানে ওই যে ট্যাগের ভিতরে লিখতে হবে, আর শেষ হবে এইখানে, মানে শেষ ট্যাগের ভিতরে লিখতে হবে হেড, এই হেডটা লিখতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এইখানে, হেডটা শেষ লিখতে হবে এইখানে। তারপরে কি আছে, পুরোটা বডিটা শুরু করতে হবে এইখানে, শেষ করতে হবে এইখানে। এবার আমি একটু যাই, এইখানে যাই, এবার আমি এখানে একটু দেখি, দেখেন এখানে দেখেন যে HTML শুরু আছে, এই যে HTML শেষ আছে, তারপরে এই যে হেড শুরু আছে, হেড এইখানে শেষ আছে, তারপরে দেখেন বডি শুরু আছে, বডি শেষ আছে। ভিতরের লেখাটা আপাতত ইগনোর করেন আপাতত। আর উপরে যে ডক টাইপ HTML লেখা আছে, এইটা আপাতত আমাদের না লিখলেও হবে, এটার কোনো দরকার নাই। যখন আমরা ব্রাউজারে হোস্ট করব কিংবা বড় প্রজেক্ট করব তখন আমাদের ওইটা দরকার হবে, ওই মানে ব্রাউজারকে বোঝানোর জন্য যে এইখানে আমার HTML ডকুমেন্ট আছে, এই কারণে ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML, ওটা না লিখলেও হবে। আর একটা দেখেন হেডের ভিতরে একটা টাইটেল আছে, টাইটেল মূলত ওয়েবসাইটে যে প্রত্যেকটা পেজের নাম থাকে সেটা হচ্ছে একদম উপরে দেখায়, সেটা কিন্তু পেজের ভিতরে দেখায় না, সেইখানে ওই নামটা লিখতে হয়। এটা মোবাইলে প্র্যাকটিস করার সময় এই নামটা দেখা লাগবে না, আর টোটালি লাগবে না। আর এই যে বডির ভিতরে যে লেখাগুলো লিখবো এইগুলোই মূলত আমাদের ওয়েবসাইটের পেজে দেখা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইখানে যে HTML এর স্ট্রাকচারটা কেমন, একটা মানুষের সাথে তুলনা করবেন, পুরোটা মনে করেন একটা HTML, তাহলে HTML শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ আছে, ওকে। HTML শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ আছে। আর তারপরে কি প্রথমে হেড থাকে, হেডের শুরু আছে শেষ আছে, তারপরে বডি আছে, বডি শুরু আছে শেষ আছে। এই মাঝখানে হ্যালো ওয়ার্ল্ড বা আমি HTML শিখছি, এইগুলো আপাতত দরকার নাই, এইগুলো ভিতরে মনে করেন কিছু নাই, এর ভিতরেই আমরা নতুন যে ট্যাগগুলো শিখবো তাই সেগুলো মূলত এইটার ভিতরেই আমরা ব্যবহার করব, ওকে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এখানে আছে যে HTML মানে ফুল ওয়েব পেজ, মানে একটা ওয়েবসাইটে যে পেজ থাকে, HTML এর শুরুতে একটা HTML লিখতে হবে পেজের শুরুতে এবং শেষে একটা HTML লিখতে হবে। তারপরে কি হেড লেখা আছে ইনফরমেশন সেকশন, মানে কি আমাদের মাথায় কি তথ্য থাকে না,
এখানে HTML এর হেডের ভিতরেও তথ্য থাকে, এটা শুরু আর শেষের ভিতরে লিখতে হয়। আর টাইটেল মূলত ব্রাউজার টাইটেল, ব্রাউজারের উপরে যেটা দেখা যাবে ওইটা হেডের ভিতরে অবশ্যই লিখতে হবে। আর বডি তো ভিজিবল কন্টেন্ট, মানে যেগুলো আমরা ওয়েবসাইটে দেখতে পারি সব কিন্তু বডির ভিতরে লেখা হয়। এইটা মূলত HTML এর স্ট্রাকচার এর ব্যাখ্যা। তারপরে ট্যাগ, ট্যাগ এইগুলো হচ্ছে লেখা রয়েছে মানে ফেয়ার হিসেবে থাকে, মানে একটা ওপেনিং থাকে আর একটা ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ সবসময় হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এ দেখেন পি দিয়ে দেখাইছে এক্সাম্পলে, মানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে পি লিখছে, আর অ্যাঙ্গেল ব্র্যাকেট এর ভিতরে পি লিখে এবং তার আগে ব্র্যাকেটের ভিতরে একটা স্ল্যাশ দিয়েছে, এটা হচ্ছে ক্লোজিং। আর সিঙ্গেল ট্যাগ এক্সাম্পল যেটা বলছিলাম যে এমটি ট্যাগ, সেটা হচ্ছে দেখেন শুধুমাত্র শুরু আছে শেষ নাই, বিয়ার, বিয়ার ট্যাগ। ওকে, আচ্ছা, এখন এইটার দরকার নাই কারণ আমি ওয়েবসাইটে তৈরি করে রাখছি কীভাবে প্র্যাকটিস করবেন, লাইভ প্র্যাকটিস এগুলোর দরকার নাই, ক্লাস সামারি এগুলোর দরকার নাই। আপাতত আমরা এই মানে যতটুকু আমাদের বেসিক প্রয়োজন, মানে আসলে প্র্যাকটিক্যাল করার আগে ততটুকু আমরা শিখছি, এবার প্র্যাকটিক্যাল করতে হবে। এখন প্র্যাকটিক্যাল করতে গেলে এটা তো জাস্ট আমি হচ্ছে একটা দেখাইছি মানুষের মতো করে। আমরা এই ওয়েবসাইটে গেলে আমরা এডিটর পেয়ে যাব। এই ওয়েবসাইটের এখানে এপিক্সজেটের এইখানে কর্নারে আমরা এখানে ক্লিক করলে তারপরে এই দেখেন যে এইখানে টেক অ্যান্ড রিসার্চ আছে, এইটার অ্যাঙ্গেল ব্র্যাকেটে ক্লিক করব। তারপরে দেখেন যে এই যে এপিক্সজেট কোড প্যাড, এইটাতে ক্লিক করলে আমরা এইখানে যেটা ওপেন হবে এইখানে আমরা প্র্যাকটিস করতে পারবো। কিন্তু অনেকে হয়তো বুঝবেন না যে আসলে এটাতে কিভাবে আসবো, এটা বুঝবেন না। এখন আমরা একটু গুগলে যাই, ঠিক আছে, আমরা গুগলে যাব কিংবা যে কোনো ব্রাউজারে যাব। আচ্ছা, গুগলেই আমি গেলাম, ঠিক আছে। গুগলে গিয়ে আপনি জাস্ট এপিক্সজেট লিখে সার্চ দিবেন, APIXAT, এপিক্সজেট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবেন, ঢুকে গেলে আমাদের ওয়েবসাইটে চলে আসলেন। এখন ওয়েবসাইটে আসার পরে এই যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। তারপরে টেক অ্যান্ড রিসার্চ আছে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এপিক্সজেট কোডপ্যাড, এপিক্সজেট কোডপ্যাড আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই আমার কোডপ্যাডটা যেখানে প্র্যাকটিস করব সেইখানে আমরা চলে আসব। এখন বিষয় হচ্ছে এখানে আমরা চলে আসলাম। এখন এই যে কোডটা রয়েছে এই কোডটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা আমরা ডিলিট করে দিব। তার আগে দেখি আমরা রান করার সিস্টেম। সাপোজ এই একটা কোড আমরা টাইপ করে রাখছি আগে থেকে, এই যে রানে ক্লিক করলে যে এই কোডটা আসলে কীভাবে দেখাবে এইখানে সেটা দেখাচ্ছে। আবার এই যে ক্রসে ক্লিক করলে আবার এই কোডে নিয়ে চলে গেল। তো আমরা এই কোডটা তো এখন প্র্যাকটিস করবো না, এটা আমরা ডিলিট করবো। এই যে ইরেজার অপশন আছে, এখানে ক্লিক করলে ওকে দিলে একবারে ডিলিট হয়ে যাবে। এবার আমি জাস্ট স্ট্রাকচারটা লিখি। আমরা স্ট্রাকচার তাহলে HTML যেহেতু তাহলে HTML শুরুতে লিখব। এখানে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট যার যেখানে আছে আর কি, অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML। এখানে আমি কিছু অটোমেশন করে রাখছি, মানে শুরুর ট্যাগ দিলে অটোমেটিক ক্লোজিং ট্যাগটা চলে আসবে। এই যে HTML লিখলাম, এটা যদি আমি হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করি, দেখেন অটোমেটিক HTML শেষ ট্যাগটা চলে আসছে। এটা আমি জাস্ট এই ইন্টার চেপে, এই যে এটা চেপে আমি নিচের দিকে নিয়ে গেলাম। এরপরে আমি চাচ্ছি যে এখানে বডি, আপনারা চাইলে শুরুতেই ব্যবহার করতে পারেন, মানে আপনারা যে এইরকম স্পেস রেখে রেখে করা লাগবে এটার কোনো বিষয় না, আপনি চাইলে শুরু থেকেই শুরু করতে পারেন, তবে এইভাবেই করলে ভালো হয়। আমি তারপরে বডি সহজে ভুল খুঁজে বের করতে পারবেন আর কি। তারপরে কি আমরা হেড লিখবো, তাই তো? যেহেতু HTML এর ভিতরে মানে মানুষের প্রথমে হেড থাকে, তাহলে HTML এও হেড আছে, এইভাবে এইটা একটু মনে করে নেবেন। এই যে হেড শুরু এবং শেষ হয়েছে, ঠিক আছে। এর ভিতরে টাইটেল আমি লিখলেও হবে, না লিখলেও কোনো প্রবলেম নাই। এরপরে আমি কি লিখব, বডি লিখব। এখন বডি লেখার জন্য জাস্ট বডি আমরা লিখব BODY, বডি। এইটা কিন্তু হয়ে গেছে। আমরা এখান থেকে একটু বেশি স্পেস হয়ে গেছে, আমরা স্পেসটা একটু কমাই নিলাম জাস্ট আর কি। আপনি চাইলে শুরু থেকেই শুরু করতে পারেন, আমি একটু ফাঁকা করে রেখে দিলাম, আমরা ট্যাগগুলো লিখে ফেললাম জাস্ট। এটা মূলত স্ট্রাকচার। এখন আপনি মনে করেন যে টাইটেল লিখবেন, তাহলে টাইটেল লিখি। দেখেন আমি টাইটেল লিখি, ওকে। টাইটেল লিখলাম। টাইটেলের ভিতরে আমি যে কোনো কিছু লিখতে পারি। সাপোজ লিখলাম যে HTML, ঠিক আছে, HTML লিখে রাখলাম। এই টাইটেল কিন্তু আমার বডিতে কখনো
দেখাবে না, মানে আমার ওয়েব পেজে কোনো কিছুই দেখাবে না। আমি যদি এইটা রান করি, দেখেন আমার পেজ একদম সাদা দেখাচ্ছে, এখানে কিছুই দেখাচ্ছে না। এখন আমার দেখাতে গেলে কোথায় লিখতে হবে? বডির ভিতরে। আমি সাপোজ কোনো ট্যাগ ব্যবহার না করে আমি যে কোনো একটা লাইন যদি আমরা বডির ভিতরে লিখি, বাংলাদেশ লিখে দিলাম, বাংলাদেশ লিখে দিলাম, এইটা যদি আমি লিখি, দেখেন রান করি, তাহলে কিন্তু বাংলাদেশ লেখাটা দেখাচ্ছে। মানে আমরা বডির ভিতরে যাই লিখব সেটা আমার পেজে দেখাবে, ঠিক আছে? এখানে রান করলাম, রান করে দেখতে হবে, তারপরে এই যে ক্রসে ক্লিক করলে আবার দেখেন এটা এইভাবে দেখাচ্ছে আর কি। এখন এইখানে তো আমরা প্লেন লিখতে পারবো না, প্লেন তো আমাদের লেখা লাগে না। আমার পেজের ভিতরে কি করতে হয়, আমার অনেক সময় প্যারাগ্রাফ লেখার প্রয়োজন পড়ে। তা প্যারাগ্রাফের একটা হেডিং থাকে, হেডিং ট্যাগ মূলত 6টা আছে, ঠিক আছে? হেডিং ট্যাগ 6টা আছে, H1 থেকে H6 পর্যন্ত। এখন কিভাবে এটা করব? এই যে আমরা প্রথমে কি করব, H1 লিখলাম, সরি H1 H1 লিখলাম, লিখে আসতে শুরু করলাম। এর ভিতরে আমি যে কোনো কিছু লিখি, সাপোজ আমি বাংলাদেশ লেখাটাই লিখি, বাংলাদেশ লেখাটা লিখে দিলাম, ঠিক আছে? H1 দিলে এটা হেডিং ট্যাগ হিসেবে অনেক বড় আকারে দেখাবে, ঠিক আছে? রান করলাম, দেখেন অনেক বড় আকারে বাংলাদেশ লেখা দেখাইছে। আমরা যখন প্লেন লিখছিলাম তখন কিন্তু এত বড় আকারে এই টেক্সটটা দেখাইছিল না। এখন বিষয় হচ্ছে এইচ ট্যাগ তো, মানে হেডিং ট্যাগ তো একটা না, 6টা, মানে এর থেকে ছোটো আছে, বড় আছে, ঠিক আছে? আমরা একটু একটা কাজ করি, এখান থেকে একটু কপি করার ট্রাই করি, দেখি কপি হয় কিনা। আচ্ছা, কপি হবে, কিন্তু কপি না করি, আমরা টাইপ করে লিখি। আচ্ছা, H2 লিখলাম, H2 এর ভিতরে লিখব, এটার ভিতরেও ট্যাগ, ঠিক আছে? এইটার ভিতরে আমি বাংলাদেশ লিখলাম, একই লেখা। দেখেন এইটা কিন্তু H1 এর থেকে ছোট হবে, এই যে দেখেন এটা H1 এর থেকে ছোট হয়েছে। দ্বিতীয়টা কিন্তু H2, মানে হেডিং। এবার আমরা 3 নাম্বারটা H3 লিখি, H3 লিখি, H3 লিখলাম, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে আমরা H3। এইভাবে H6 পর্যন্ত লিখতে পারবে। 6 পর্যন্ত লিখলে একদম ছোট হয়ে যাবে, ঠিক আছে? এইবার আমরা হচ্ছে হেডিং ট্যাগটা বুঝলাম, H6 পর্যন্ত লিখবেন, সবাই লিখবেন। এইখানে হচ্ছে প্র্যাকটিস করবেন অবশ্যই। আমরা H6 পর্যন্ত লিখতে পারি। H6 কিন্তু অনেক ছোট, এটা হচ্ছে মানে স্বাভাবিকের থেকেও ছোট আর কি। আমি H6 দেখি, এর পরে মানে 3-র পরে ডিরেক্ট আমরা 6 দেখি। 6 দেখলে কি হবে, এখানেও বাংলাদেশ লেখাটাই লিখব, তাহলে বেশি ভালো হবে। দেখেন H6 কিন্তু অনেক ছোট, এইভাবে লিখতে পারবেন, ঠিক আছে? এবার আমি চাচ্ছি যে H ট্যাগ আমি যে কোনো একটা ব্যবহার করি আর বাকিগুলো ডিলিট করে দিই। স্ট্যান্ডার্ড হচ্ছে H2 ট্যাগ, আমরা H2 ট্যাগটা ব্যবহার করব। H2 ট্যাগটা ব্যবহার করব, ওকে। H2 ট্যাগ ব্যবহার করে আমরা এবার প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব। প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে মূলত পি ট্যাগ, পি ট্যাগ, ওকে। পি ট্যাগ, পি ট্যাগে আমি যে কোনো কিছু লিখতে পারি, যে আমি লিখলাম বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, লিখে দিলাম, ঠিক আছে? এটা আমরা জাস্ট লিখলাম, এটা প্যারাগ্রাফ, মানে প্রথমে আমরা হেডিং দিলাম, তারপর একটা প্যারাগ্রাফ লিখলাম। এই যে প্যারাগ্রাফ অনেক বড় লিখতে পারবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু প্যারাগ্রাফ হচ্ছে আপনি পি ট্যাগ শুরু করলেন, শেষ করলেন, এটা হচ্ছে একটা প্যারার ভিতরে থাকবে। আশা করি বুঝতে পারছেন যে H2 ট্যাগে কীভাবে লিখে। H2 ট্যাগ হচ্ছে হেডিং আর প্যারাগ্রাফ হচ্ছে পি ট্যাগ। এবার আপনি চাচ্ছেন যে এই বাংলাদেশের নিচে আরও একটা ছোট্ট একটা হেডিং লিখব, ছোট্ট একটা হেডিং লিখব, সেটাও আপনি H ট্যাগ দিয়ে লিখতে পারেন। ছোট্ট একটা লিখতে পারেন, মনে করেন লিখলেন এখানে H4 ট্যাগ ব্যবহার করলেন। জাস্ট র্যান্ডম এইভাবে ট্রাই করবেন। আপনাদের প্রথমত কাজ হচ্ছে এই র্যান্ডম এইভাবে ট্রাই করা। আমরা আস্তে আস্তে
পুরোটাই শিখে ফেলবো। আমি সাপোজ লিখলাম এখানে ডিজিটাল লিখলাম, ডিজিটাল কান্ট্রি লিখে নিলাম নিচে। ডিজিটাল কান্ট্রি লিখলাম, লেখার পরে রান করলাম। দেখেন এটা কিন্তু আরেকটা মানে বাংলাদেশ থেকে ছোট, কিন্তু এটাও কিন্তু হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন আপনার কখনো মনে হলো যে এইখানে আপনি প্যারাগ্রাফ ট্যাগ লিখছেন, ঠিক আছে, আমি আর একটা লিখলাম, এই যে সাপোজ আমি লিখলাম ইট ইজ এ ভেরি বিউটিফুল, আবার লিখলাম কান্ট্রি, বিউটিফুল অ্যান্ড, না কান্ট্রি লিখি, সমস্যা নাই। দেখেন সি, আপনাদের সুবিধার জন্য যাতে এটা দূরে না চলে যায়, আপনাদের মোবাইলে যারা প্র্যাকটিস করবেন যাতে দূরে না চলে যায়, এই কারণে আমি জাস্ট একটা লাইন ভেঙে যাওয়ার সিস্টেম করছি যাতে এখানে দেখা যায়। ওকে, আমরা দুইটা লাইন লিখছি দেখেন একটা প্যারাগ্রাফের ভিতরে। আমি চাচ্ছি এখন এই যে এর ভিতরে যে এই যে প্রথমে যে কান্ট্রিটা লেখা আছে, প্রথমে এই কান্ট্রিটা একটু ব্লক করে দেওয়ার জন্য, মানে আপনার হচ্ছে বোল্ড হবে এখানে, বোল্ড লেখা। তাহলে আপনি কি করতে পারেন, কান্ট্রির এখানে বি ট্যাগ ব্যবহার করতে পারেন। বি এখানে শুরু করলেন, বি ট্যাগ প্রথমটা যদি আপনি করেন তাহলে বি ট্যাগ, বি দিলে বোল্ড হবে, জাস্ট বি শুরু করলেন। আবার শেষও কিন্তু এখানে হয়ে গেছে, আমি তো শেষ তো এখানে করব না, এই কারণে আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি জাস্ট এই যে পয়েন্টের আগে শেষ করব, তাহলে আমি এখানে দিলাম, সরি বি ট্যাগ শেষ করব। এই যে স্ল্যাশ আসছে আর একটা, এই স্ল্যাশ কিন্তু ব্যবহার করা যাবে না, আপনার এই স্ল্যাশটা ব্যবহার করতে হবে, মানে কোন দিকে আছে সেটা একটু খেয়াল করবেন। ওকে, আচ্ছা বাইরে অনেক ধরনের নয়েজ হচ্ছে, এটার জন্য দুঃখিত। আচ্ছা আমরা একটু দেখি, এটা বি ট্যাগটা শেষ করলাম, মানে বি ট্যাগের ভিতরে কান্ট্রি লেখাটা রাখলাম প্রথমে, তাহলে এটা আসছে বোল্ড হয়ে যাবে। দেখেন কান্ট্রি লেখাটা বোল্ড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে ইট ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, ইট ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, এটা কি করবেন, এটা জাস্ট আপনি নিচের লাইনে দেবেন, মানে এক লাইনে রাখতে চাচ্ছেন না, তাহলে কি করবেন, এটা তো একটা প্যারাগ্রাফ, এটা করার জন্য ব্রেক ট্যাগ বিআর ট্যাগ ব্যবহার করবেন, যে এটার কোনো শেষ ট্যাগ নাই। বিআর ট্যাগ কোথায় ব্যবহার করবেন, সাপোজ ইটটা নিচে নামাতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে এইখানে আপনি বিআর বিআর ট্যাগ ব্যবহার করতে চাচ্ছেন। ওকে, এটা জাস্ট শেষ ট্যাগ নাই, এটা ব্যবহার করলে হবে, নিচে নেমে যাবে ওইটা। দেখেন রান করছি, এটা হচ্ছে নিচে নেমে গেছে। এখন আজকে যেহেতু প্রথম ক্লাস, সেহেতু আমি বেশি কিছু দেখালাম না, জাস্ট এইটুকু প্র্যাকটিস করবেন। আর আপনাদের যে কাজটা থাকবে, এই কাজটা থাকবে হচ্ছে আপনারা এই যে স্ট্রাকচারটা লিখবেন প্রথম দিন, যেহেতু আমরা পরবর্তীতে স্ট্রাকচার পুরোটা লিখবো না, না লিখে আমরা মেইন যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো নিয়ে আমরা কাজ করব, বিভিন্ন প্রজেক্ট দেখব, বিভিন্ন ভাবে প্র্যাকটিস করব, কিন্তু পুরা ট্যাগটা আমরা লিখবো না, মানে পুরা স্ট্রাকচারটা লিখবো না, জাস্ট আমরা যতটুকু কাজ করব সেই ট্যাগটাকে লিখবো। আর এখন প্রথম দিন সেহেতু আপনার পুরো ট্যাগটাই লিখবেন। লেখার পরে জাস্ট এই যে এইখানে যে কোডটা লিখছেন, কোডের একটা স্ক্রিনশট নেবেন, তারপরে এই যে রান করার পরে এখানে কি লিখছেন, এই রান করার এইটা হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এইটা হচ্ছে গ্রুপে পোস্ট দিবেন। এখন বিষয় হচ্ছে আপনারা এই যে টাইটেল, ঠিক আছে, টাইটেলে কি করবেন, আপনাদের প্রত্যেকের যে নাম আছে নাম লিখবেন, ঠিক আছে, তারপরে এই যে এই হেডিং আছে, হেডিংয়েও আপনাদের নাম লিখবেন, সবার হেডিংয়ে আপনাদের নাম লিখবেন। আর পি এর ভিতরে আপনার যা খুশি তাই লিখতে পারেন, বড় ছোট যা খুশি তাই লিখতে পারেন, লিখে প্র্যাকটিস করবেন। যারা কম্পিউটারে প্র্যাকটিস করবেন তারাও একই কাজ, সেটা কম্পিউটারে স্ক্রিনের স্ক্রিনশট দিলেই হবে। প্রথমত আপনার হচ্ছে কোড, প্রথমে পুরোটা যে কোডের এই পেজটা স্ক্রিনশট নেবেন, মানে এইটা অবশ্যই এভাবে রেখে স্ক্রিনশট নেবেন। তারপরে রান করার পরে এই রান করার এটা আউটপুটকে কি দেখাইছে এটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন। এখন কোন গ্রুপে পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন আমি দেখাচ্ছি, আপনি সবাই করবেন অবশ্যই। আপনাদের
প্রথমত ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে এইখানে সার্চ বাটনে এপিক্সজেড লিখবেন, ঠিক আছে? APIXAT এপিক্সজেড লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই যে এপিক্সজেড লেখা এবং এপিক্সজেড বাংলায়ও লেখা আছে, এই গ্রুপে যাবেন। যারা জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে জয়েন হওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, যে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ক্লাস প্রথমত হ্যাশ দিবেন, হ্যাশ। তারপরে আপনাদের যে আইডি নাম্বার আছে, আইডি নাম্বারটা লিখবেন এইভাবে। আইডি নাম্বারটা লিখে নিচের পরে ক্লাস অন লিখবেন, ক্লাস নাম্বার লিখবেন, ক্লাস নম লিখবেন, কত নাম্বার ক্লাস, ঠিক আছে? ক্লাস নাম্বার লিখবেন, লেখার পরে এটা এখানে নাম্বার লিখবেন। সাপোজ আজকে 0 ক্লাস, মানে 0 নাম্বার ক্লাস 0, ওকে। এরপরে আপনি কি কি ট্যাগ ব্যবহার করছেন, মানে কি কি ট্যাগ, যেরকম হেডিং ট্যাগ ব্যবহার করছেন, পিতে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, বিআরতে ব্রেক ট্যাগ, তারপরে বিতে শুধু বিতে বোল্ড ট্যাগ, এইগুলো লিখবেন। লেখার পরে জাস্ট আপনি ওই যে স্ক্রিনশটগুলো নিয়েছিলেন, স্ক্রিনশটগুলো নিয়ে এখানে স্ক্রিনশটের ছবিগুলো আপলোড দিবেন। এখানে আপলোড দেওয়ার পরে পোস্ট করে দিবেন গ্রুপে। এইটা হচ্ছে আমি পরবর্তীতে চেক করব। আর কি করবেন, যে আপনারা যারা কোর্স করছেন একজন আরেকজনেরটা দেখবেন, দেখে তাদের কোনো ভুল থাকলে কিংবা ভালো হলে তাদের একটু প্রশংসা করবেন, আর ভুল থাকলে ভুল ধরিয়ে দেবেন কমেন্টে গিয়ে। সবাইকে একটু হেল্প করবেন, হেল্প করলে তাড়াতাড়ি শিখতে পারবো আমরা সবাই। এটা হচ্ছে আপনার ক্লাসের যে, মানে ক্লাসে আজকে যেটা করলাম এটা দেখে আপনি যেটা প্র্যাকটিস করছেন প্র্যাকটিসের স্ক্রিনশট এখানে অবশ্যই জমা দিতে হবে। আপনারা রেগুলার করবেন, যতগুলো ক্লাস হবে ততগুলো প্র্যাকটিস এইভাবে জমা দিবেন। তারপরে মাঝে মাঝে আমি, মানে যখন একটু বেশি শেখানো হয়ে যাবে তখন প্রজেক্ট করতে দিব, প্রজেক্টগুলোও জমা দিতে হবে। প্লাস মাঝে মাঝে আমি এক্সাম নিব, ক্লাসে যে কথাগুলো বলছি, তারপরে ক্লাসে যেগুলো শেখাচ্ছি এইগুলোর পরে এমসিকিউ এক্সাম হবে, ওই এক্সামে অ্যাটেন্ড করতে হবে। যারা সবগুলো কাজ ঠিকভাবে করবেন তাদের অনলাইন সার্টিফিকেট দেওয়া হবে, ভেরিফিকেশন, অনলাইন ভেরিফিকেশন থাকবে। সার্টিফিকেটের ফরম্যাটটা আমরা একটু দেখে নিই, যে কী ধরনের ফরম্যাটের সার্টিফিকেট পাবো। এখানে দেখতে পারবেন আপনারা, ঠিক আছে? এই যে এইখানে এই ওয়েবসাইটে আছে, এখানে গেলে জাস্ট এডুকেশনের ভিতরে এখানে ভেরিফাই সার্টিফিকেট অপশনে এখানে সার্টিফিকেটের ফরম্যাটটা দেখতে পারবেন। এখানে গিয়ে জাস্ট এখানে একটা ডেমো দেয়া আছে, AB 1 2 3 4 5 6, এই যে এরকম টাইপের একটা সার্টিফিকেট পাবেন অবশ্যই। এই যে কিউআর কোড থাকবে, এটা দিয়ে আবার অনলাইনে ভেরিফিকেশনও করা যাবে। এটাতে আপনি কোথায় কোথায় কী অ্যাড করতে পারবেন এখানে লেখা আছে সব কিছু। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। আপনাদের কাজ এইটুকুই আজকে। ধন্যবাদ সবাইকে। সবাই কাজগুলো প্র্যাকটিস করে গ্রুপে জমা দিবেন। অবশ্যই এপিক্সজেড গ্রুপে, কোন গ্রুপে জমা দিতে হবে আমি এটা বলে দিয়েছি। ধন্যবাদ সবাইকে।